বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি সত্য গল্প শেয়ার করতে চাই। এমন একটি গল্প যা আমাদের শেখায়, যখন ডাক্তাররা পারবে না বলে দেয়, তখন আল্লাহ বলেন, হবে, অবশ্যই হবে। এই গল্প একজন বোনের জীবনের, যিনি শারীরিক দুর্বলতায় রোজা পর্যন্ত রাখতে পারতেন না, কিন্তু শুধু একটি আমল, ইস্তিগফার, তার পুরো জীবন বদলে দিয়েছে। চলুন গল্পটা শুরু করা যাক। বোনটি বলেন, আমার শরীর খুবই হালকা, দুর্বল, বয়স কম, কিন্তু রোজা রাখতে পারতাম না। রোজা রাখলে আসরের পর থেকে আজান পর্যন্ত আমি বিছানা থেকে উঠতেই পারতাম না। অনেক কাঁদতাম, মনে হতো যখন রোজাই রাখতে পারি না, তখন বিয়ে হলে সন্তান জন্ম দেব কিভাবে, জীবন সামলাব কিভাবে। এই ভেবে তিনি হাসপাতালে গেলেন। ডাক্তার বললেন, তোমার ডায়াবেটিস আছে। তিনি বিশ্বাস করতে পারলেন না। এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, যার কাছে যান, নতুন রোগ, নতুন টেস্ট, নতুন ভিটামিন, নতুন প্রেসক্রিপশন। মন ভেঙে যাচ্ছিল, শরীরও ছিল দুর্বল, কিন্তু আল্লাহ তখনও তার সাথে ছিলেন। একদিন হঠাৎ তিনি একটি ইসলামিক চ্যানেলে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে শুনলেন, কিভাবে ইস্তিগফার মানুষের রিজিক বাড়ায়, রোগ থেকে শিফা দেয়, দুশ্চিন্তা দূর করে। এই সবই তিনি জানতে পারলেন। তারপর তিনি নিজের জীবনে সিদ্ধান্ত নিলেন, আমি প্রতিটি নামাজের পর ২০০ বার ইস্তিগফার করব। শুরু হলো তার আমল, নামাজের পর ২০০ বার, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, অজু ভেঙে গেলে আবার অজু করে, ঘুমানোর আগে, সব সময় অবিরাম ইস্তিগফার। এরপর কি হল? সুবহানাল্লাহ। বোনটি বলেন, আজ আমি নিজের চোখে নিজের পরিবর্তন দেখি। যেই বোন রোজা রাখতে পারতেন না, আজ তিনি নিজ হাতে পরিবারের জন্য ইফতার বানান, বাজারে গিয়ে ঈদের জামাকাপড়ও কিনে আনেন, দিনের বেলাতেও স্বাভাবিকভাবে কাজ করতে পারেন। রোজা রাখা তার জন্য সহজ হয়ে গেছে। এখানেই শেষ নয়, তিনি বলেন, আমি এখন তারাবি পড়তে পারি, তাহাজ্জুদ পড়ি, যা আমি কখনো কল্পনাও করতে পারতাম না। তার শব্দগুলো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনলেই মনে হয় যেন তিনি নতুন জীবন পেয়েছেন। বন্ধুরা, এই গল্পটার শেষটা শুধু আবেগ নয়, এটা একটা বাস্তব সত্য। যে আমলকে আমরা হালকা মনে করি, ইস্তিগফার, সেটাই কারো জীবনে শিফা হয়ে আসে। ডাক্তারের ওষুধ দরকার, কিন্তু আল্লাহর রহমত ছাড়া ওষুধও কাজ করে না। ইস্তিগফার শুধু পাপ মাফের জন্য নয়, এটা হলো রিজিকের চাবি, শারীরিক শক্তির চাবি, মানসিক সুস্থতার চাবি, দুশ্চিন্তা ও ভয় দূর করার চাবি। একজন দুর্বল মানুষকে শক্তিশালী বানিয়ে দেয়, কারণ শক্তি আসে আল্লাহর কাছ থেকে। বন্ধুরা, আপনার জীবনে সমস্যা যতই থাকুক, একবার চেষ্টা করে দেখুন। প্রতিদিন ১০০-২০০ বার আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করুন। দেখবেন আপনার হয়তো হৃদয় বদলে যাবে, আপনার মানসিকতা বদলে যাবে, আর আল্লাহ চাইলে আপনার জীবনও বদলে যাবে। যদি গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই মেসেজটা অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো কারো জীবনের পরিবর্তন এর মাধ্যমেই শুরু হবে।